أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে মোজায় মাসের করা বয়ান। কোন ধরনের মোজায় মাসের করা জায়েজ, মোজায় কতদিন মাসের করা জায়েজ, মোজায় মাসেহের তরিকা, যেসব কারণে মোজায় মাস ভঙ্গ হয়ে যায়। মোজায় মাসে করার বয়ান। অজু করার সময় মোজা পরিহিত থাকলে মোজা খুলে পা না ধুয়ে মোজার উপর মাসে করে নিলেও চলে, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। মোজায় মাসেহের শর্তসমূহ: পা ধোয়ার পর মোজা পরিধান করবে, চাই পূর্ণ অজু করার পর শেষে পা ধুয়ে মোজা পরিধান করা হোক কিংবা আগেই পা ধুয়ে মোজা পরিধান করে তারপর অজু ভঙ্গকারী কিছু ঘটার পূর্বে অজু পূর্ণ করে নেওয়া হোক। মোজা পায়ে টাকনু গিরা ঢাকা মোজা পায়ের টাকনু গিরা ঢাকা হতে হবে। মোজা এমন হতে হবে যা পরিধান করে উপর্যুপরি অন্তত 3 মাইল পথ চলা যায়। একটি মোজায় পায়ের ছোট আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ বা তার চেয়ে বেশি ফাটা ছেঁড়া থাকতে পারবে না। চলার সময় এই পরিমাণ খুললে চলবে না। মোজা এমন হতে হবে যা বাধা ছাড়াই পায়ের উপর আটকে থাকে। মোজা এমন হতে হবে যার ভিতর দিয়ে পানি বেদ করে শরীরে লাগে না। কমপক্ষে হাতের ছোট আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ পায়ের অগ্রভাগ থাকতে হবে। অতএব কোনো এক পা টাকনু গিরার উপর থেকে কাটা গেলে আর অপর পা ঠিক থাকলে সে অবস্থা পরিহিত মোজায় মাসে করা জায়েজ হবে না। উল্লেখ্য, গোসল ফরজ হলে মোজায় মাসে করা জায়েজ নেই, বরং তখন মোজা খুলে পা ধৌত করতে হবে। কোন ধরনের মোজায় মাসে করা জায়েজ? চামড়ার মোজা হলে তার উপর মাসে করা জায়েজ আছে উপরোক্ত 7টি শর্ত সাপেক্ষে। পশম, কাতান প্রভৃতি মোজায় মাসে করে জায়েজ আছে এই শর্তে যে তা এমন মোটা হবে যা দিয়ে পায়ের চামড়া দেখা যাবে না, যা ভেদ করে পানি ভেতরে ঢুকবে না, যা অন্তত পায়ের টাকনু গিরা ঢাকা হবে, যা বাধা ছাড়াই পায়ের গোছার উপর খাড়া থাকতে পারে, এমন হবে যা পায়ে দিয়ে অন্তত 3 মাইল হাঁটা যাবে, তাতে ফাটবে না। চামড়ার জুতোর উপর মাসে করা জায়েজ আছে এই শর্তে যে সে জুতো পায়ের টাকনুকে ঢেকে রাখবে। সে জুতো এতটুকু মজবুত হবে যে তা পায়ে দিয়ে অন্তত 3 মাইল পথ হাঁটা যাবে এবং মাসে করার সময় জুতো যে অংশের উপর মাসে করা হবে পায়ের পাতা সে অংশের ভেতর থাকবে। তবে উল্লেখ্য যে জুতো পরিহিত অবস্থায় নামাজ পড়তে হলে জুতো পাক থাকতে হবে এবং জুতো মাথার সাথে পায়ের আঙ্গুলের মাথা লাগা থাকতে হবে, ফাঁকা থাকলে চলবে না। হাত মোজার উপর মাসে করা জায়েজ নয়। মোজায় কতদিন মাসে করা জায়েজ? শরঈ সফরের অবস্থায় 3 দিন 3 রাত পর্যন্ত এবং এরূপ সফর না হলে 1 দিন 1 রাত পর্যন্ত মাসে করা যায়। যে অজু করে মোজা পরিধান করা হবে সে অজু ভঙ্গ হওয়ার সময় থেকে এই 3 দিন 3 রাত ও 1 দিন 1 রাতের হিসাব ধরা হবে। বাড়িতে থাকা অবস্থায় মাসে শুরু হয়েছিল এবং 1 দিন 1 রাত পূর্ণ হওয়ার পূর্বে সফর আরম্ভ হয়েছে, তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করতে পারবে। পক্ষান্তরে সফরে থাকা অবস্থায় মাসে শুরু করা হয়েছিল, তারপর 1 দিন 1 রাত পূর্ণ হওয়ার পূর্বে বাড়িতে চলে এসেছে,
তাহলে একদিন এক রাত হওয়ার পর আর মাসে করতে পারবে না। মোজায় মাসহের তরিকা: উভয় হাতের আঙ্গুলগুলো পানিতে ভিজিয়ে উভয় পায়ের পাতার অগ্রভাগে রাখবে, যেন সম্পূর্ণ মোজার উপর আঙ্গুলগুলো চাপ পড়ে। অতঃপর হাতের পাতা শূন্য রেখে এবং আঙ্গুলগুলোর মাঝে সামান্য ফাঁক রেখে ক্রমশ আঙ্গুলগুলো টেনে পায়ে টাকনুর দিকে আনবে। পুরো হাতের পাতাসহ মোজার উপর রেখে টেনে আনলেও দুরস্ত আছে। যেসব কারণে মোজায় মাসে ভঙ্গ হয়ে যায়, যে কারণে অজু ভেঙে যায়, তাতে মাসেও ভেঙে যায়। উভয় মোজা বা একটা মোজা খুললেও মাসে ভেঙে যায়। এরূপ অবস্থায় অজু থাকলে শুধু পা ধুয়ে আবার মোজা পরিধান করে নিলেই চলে। পুরো অজু দোহরানোর প্রয়োজন হয় না। মাসহের মেয়াদ 3 দিন 3 রাত। একদিন এক রাত পূর্ণ হয়ে গেলেও মাসে ভেঙে যায়। এরূপ ক্ষেত্রে অজু থাকলে শুধু পা ধুয়ে নিবে। মোজার ভেতরে পানি ঢুকে সম্পূর্ণ পা বা পায়ের অর্ধেকের বেশি ভিজে গেলে এক্ষেত্রে অজু থাকলে শুধু পা ধুয়ে নিবে। মাজুর ব্যক্তি যদি মাসে করে তাহলে ওয়াক্ত চলে যাওয়ার পর যেমন তার অজু ভেঙে যায়, তদ্রূপ তার মাসেও ভেঙে যায়। তবে অজু করার সময় এবং মোজা পরিধান করার সময় ওজু না থাকলে অন্যান্য সুস্থ লোকের ন্যায় সেও মাসে করতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام والحمد لله رب العالمين. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সব মনের নেক চাওয়া আপনি পূরণ করে দিন। হজ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজন হক দেওয়ার তৌফিক দান করুন, হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন, 100% কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করুন, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব দায়িত্ব কর্তব্য 100% পালন করার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।